হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি বেশ ভালো আছেন। আজকে কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আপনাদের কার কোনখানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বৃষ্টি দেখানোর মানে কিন্তু এই না যে আমি অবশ্যই খিচুড়ি রান্না করব, কখনোই না। আজকে আমি খিচুড়ি রান্না করব না, কারণ বৃষ্টি দেখলেই বাঙালিরা মনে করে যে অবশ্যই খিচুড়ি রান্না করবে, তাই বৃষ্টি দেখাচ্ছে। চলে আসলাম রুমে, যেহেতু সকাল সকাল একটু বাড়িঘরে একটু অগোছালোই থাকে। এই যে আমার টেবিল থেকে শুরু করে আমার ঘর বাড়ি আজকে একটু অগোছালোই আছে। যদিও কয়েকদিন ধরে পারবে না পাও আসছে না, তো আসলে আমরা কিন্তু ঢাকায় যারা বসবাস করি কম বেশি কিন্তু হেল্পিং হ্যান্ডের উপর অনেকটাই ডিপেন্ড করি, তাদের আশায় অনেক কিছু রেখে দেই। কিন্তু আজকে ৩-৪ দিন ধরে উনি আসছে না, তাই আমার ঘর বাড়ি একটু অগোছালো আছে। তারপরও যাই হোক, নিজেই সময় সুযোগ করে আস্তে আস্তে করে ক্লিন করছি, পরিষ্কার করছি। অন্যদিকে চলে আসলাম ব্যালকনি থেকে। এখান থেকেও কিন্তু বেশ কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। ক্যামেরায় খুব বেশি একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু বৃষ্টিটা একটু ঝিরিঝিরি আকারে হচ্ছে, তাই আর কি। তো দেখি অন্য সবাই কি করে। তো এই যে ড্রয়িং রুমে আমার মা অলরেডি দুপুরের কাজ শুরু করে দিয়েছে, কিছু সবজি কাটছে, আর ইনি হচ্ছে টিভি দেখছে। তো এই হচ্ছে বাচ্চাদের কাজ। আর অন্যদিকে আরেক বাচ্চা হচ্ছে কম্পিউটার দেখছে। যাই হোক, ওদিকে আর যাব না, কিচেনেই কিছু কাজ আছে। কিচেনে আমি আজকে একটা রুই মাছের, বড় একটা রুই মাছের মাথা ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে আজকে আমি একটু মুড়িঘণ্ট তৈরি করব। মুড়িঘণ্ট মানেই কিন্তু মুগ ডাল। তো আজকে আমি দেখতেছি যে আমার মুগ ডালের পরিমাণ একটু কম আছে। তো যাই হোক, মাথা দিয়ে রান্না করব বললেই হলো। মাছের মাথা কিন্তু আমার খুব ভালো লাগে, এবং বড় মাছের মাথা হলে তো কথাই নেই। তারপরও কিন্তু খেতে তেমন একটা পারি না। যাই হোক, কিছু পরিমাণে মুগ ডাল ছিল, এটা একটু ভেজে নিয়েছি। মুগ ডাল ভাজা ছাড়া কিন্তু ফ্লেভারটা ভালো আসে না। তো মুগ ডালটাকে ভেজে সুন্দর করে আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন যেটা করব, এটা হচ্ছে আমি এখন পেঁয়াজ কুচি কিছু পরিমাণে দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মশলা টশলা একে একে করে দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আসলে আমরা রান্না কিন্তু সব নারীরাই পারি, যেহেতু আমার ব্লগ ভিডিও, তাই যেভাবেই পারছি যেভাবেই দেখাচ্ছি দেখে নিন। খারাপ হলে সেটাও জানাবেন, ভালো হলে সেটাও জানাবেন, ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবেন। আগেই বলেছি আমার মুগ ডালের পরিমাণ কম, তাই আমি এর মধ্যে কিছু পরিমাণ আলু দিয়ে দিব। রুই মাছের মাথা দিয়ে কিন্তু আলুর ঘন্টটাও বেশ ভালো লাগে। আমি আবার মাঝে মাঝে আলু সিদ্ধ করেই ঘন্ট তৈরি করে ফেলি রুই মাছের মাথা দিয়ে, অথবা সিলভার কাপের মাথা দিয়ে। তো এই রুই মাছটা কিন্তু গ্রাম থেকে আনা হয়েছিল, অনেক বড় একটা মাছ। তো এই যে মশলাটাকে একটু কষিয়ে দিয়ে দিলাম। দুপুরবেলা একটু ঢাকা শহরে মানুষ একটু প্রবলেমে থাকে, গ্যাসের চাপটা একটু কম থাকে। তো যাই হোক, আমি যেহেতু শুধুমাত্র মাথা দিয়েই ঘন্টটা করছি, তো লেজটা আর কিছু মাছের পরিমাণটা তুলে রাখলাম ফ্রিজে। কিছু হাঁড়ি পাতিল কিন্তু ক্লিন করতে হয়, শুধু রান্না করলেই হয় না। এই ক্লিন করতেই কিন্তু আসলে সময় একটু বেশি লাগে। তো উস্তাগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি। করলা কুচিটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে নিলাম। এখন একটু হাঁড়ি পাতিলও ক্লিন করে এগুলো জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। আসলে রান্নাঘর অগোছালো থাকলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায়। তারপরও আমার ঘরটা অনেকটাই অগোছালো। যাই হোক, কিছু পরিমাণ আলু কুচি নিয়েছি, এটা করল্লা ভাজির সাথেই দিব। করল্লা আবার আমি শুধু ভাজিও খাই, কিন্তু মাঝে মাঝে একটু আলু দিলে অন্যরকম একটা টেস্ট হয়। তো আলু কুচি আর করল্লাটাকে আবার একটু ধুয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু আস্তে আস্তে করে আমরা ঘরের মোটামুটি অন্য কাজগুলো পরিপাটি করে ফেলি। তো অন্যদিকে দেখতেই পাচ্ছেন গ্যাসের চাপ কতটাই কম, যে এখন পর্যন্ত বলকই আসে নাই। ঘরে আবার চাট করে চলে আসলাম, দেখলাম বিছানাটা অগোছালো। তো বিছানাটা একটু শলা দিয়ে সুন্দর করে ঝেড়ে নিলাম। বিছানার ঝাড়ুটা কিন্তু আমি বেশিরভাগ সময় খাটের একটা পাশে অথবা খাটের নিচেই রেখে দিই, যেহেতু আমার খাটটা সেমি বক্স। তো আমি মোটামুটি চাদরটাকে ঠিকঠাক করে নিলাম। আসলে চাদরটা একটু কচকানো থাকলেই আমার কাছে বিরক্ত লাগে। আপনাদের কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। চলে আসলাম ব্যালকনিতে, কিছু কাপড় শুকিয়ে দিলাম। এছাড়া এদিকটা দেখি একটু এলোমেলো, তো
এটাও উঠিয়ে নিলাম, কারণ হচ্ছে দেখলাম যে গিটারটা পড়ে গিয়েছে। তো এই জায়গাটাও একটু ক্লিন করে নিলাম। জিনিসপত্রগুলো একটু এলোমেলো ছিল। এটাকেও একটু জায়গা মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলাম। মেডিসিনগুলো দেখেন কত রকম মেডিসিন যে ঘরে থাকে। সবার বাসাতেই জানি এই ধরনের মেডিসিন থাকে। অনেক কিছুই প্রয়োজন হয় সংসারে। তো এই ঝুড়িটার মধ্যে আমি মেডিসিনগুলোই রাখি, অর্থাৎ যেগুলো প্রয়োজন হয়। অন্যদিকে আমার ডাল ঘন্টটা কিন্তু হয়ে গিয়েছে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা অলরেডি কমপ্লিট। দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। আমার কাছে তো বেশ টেস্ট হয়েছে। করল্লা ভাজিটাও আমি চুলায় বসিয়ে দিয়েছি। করল্লা ভাজি আমি সাধারণত এভাবেই করি, অর্থাৎ করলাটা একটু নরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে করে ফেলি। এই যে আমার ভাজিটাও কিন্তু কথায় কথায় হয়ে গেল। মোটামুটি দুপুরের কিছু কাজ শেষ। অন্যদিকে বাচ্চাটাও হচ্ছে খেলছে। তো ও হচ্ছে ফুটবল খেলতে পছন্দ করে। ঘরের মধ্যে বসে আর কি টুকিটাকি করে, কি আর করবে। যেহেতু আসলে ও বেড়াতে এসেছে। তো এই যে ফুটবল খেলতে কিন্তু ওকে একা একা, মেয়ে বাচ্চা তো দেখা যায় একা একা কিন্তু ভালোই খেলে, হ্যাঁ? অন্য কারো হেল্পও লাগে না। এই ফুটবল দিয়ে খেলছে, আবার কখনো কখনো একা একা এটা ওটা বড়দের সাথে করছে। আসলে ঘরে একটা মেয়ে থাকলে আর কি চাই, যদি সেই মেয়েটা গোছালো এবং কাজের হয়। তো যাই হোক, উস্তা ভাজিটাকে আমি এখন বাটিতে পরিবেশন করব টেবিলে খাওয়ার জন্য। তো এই যে আমার হচ্ছে দুপুরে মোটামুটি উস্তা ভাজিটা পরিবেশন হয়ে গেল। অন্যদিকে কিছু আদা রসুন আম্মা কুচিয়ে রেখেছিল, এটা ব্লেন্ড করতে হবে। তো আপাতত আমি এটা বক্সে রেখে দিব। পরে বের করে কাজের সময় আবার হচ্ছে ব্লেন্ড করে নিব। তো আপাতত আর যেহেতু আমার দরকার হচ্ছে না, তাই বক্স করেই ফ্রিজে রেখে দিলাম। অন্যদিকে এই যে আমি কিন্তু এখনো ভাতই রান্না করি নাই। সব রান্না টান্না শেষ। কিছু পরিমাণ চাল ধুয়ে নিলাম। এখন ভাতটা চুলায় বসিয়ে দেব। অন্যদিকে বাচ্চাদেরকেও খাবার দিয়ে দিচ্ছি। দুজনের জন্য ভাত রেডি করছি। তো একজনকে খাইয়ে দিব। তো করল্লা ভাজি নিয়েই আমি বাচ্চাকে বেশিরভাগ সময় যা রান্না হয়, নিজে যখন খাইয়ে দিই একটু একটু করে সব কিছুই নিই এবং খাওয়ানোর চেষ্টা করি। কারণ বাচ্চারা একটু বিরক্ত করে। দেখা যায় বেশিরভাগ সময় চিংড়ি মাছ, মাংস, ডিম এই ধরনের খাবারই খেতে চায় বেশিরভাগ ফ্যামিলিতেই। তো আমি আসলে যখনই হাতে খাওয়াই তখন নিজে একটু পরিমাণ মতো সব কিছু নিয়েই খাইয়ে দিই। তো আজকে এখানেই শেষ করছি।